আচ্ছা, আমার মতো কার কার হাজবেন্ড এরকম করে? সকালে ভোরে একদম ঘুম ভাঙছে, তো আবার ওয়াশরুম থেকে ঘুমাবো এসে সেই চিন্তায় উঠছি ওয়াশরুমে যাওয়ার জন্য। ওঠার সাথে সাথে হাজবেন্ড উঠে বসে আছে আর বলতেছে, কি ব্যাপার, কোনো সমস্যা? এসি ছাড়বো? পানি খাবা? কিছু লাগবে? মানে এত কেয়ার তার। তো কেয়ারের চোটে মানে ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসতেছে না। এখন কিভাবে ঘুমাবো? একদম উড়ে গেছে। কিন্তু সেও কিন্তু ঘুমাচ্ছিল, তারও ঘুম উড়ে গেছে। তাই ভাবলাম এখন কি করা যায়। তো তাকে বললাম, ঠিক আছে, ঘুম যেহেতু শেষ করেই ফেলছো, চলো তাহলে এখন নাস্তা খাওয়াইতে নিয়ে যাও, আজকে বাহিরে নাস্তা খেতে যাব। বললো, কোথায় যাবা? অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে ঠিক আছে, চলো আমরা ইস্টারে যাই, কারণ এত সকাল সকাল ইস্টারে গেলেই ভালো ভালো নাস্তা খেতে পারবো। ইস্টার কাবাবে যাওয়ার পর আমরা অর্ডার করে ফেলছিলাম নান, রুটি, পরোটা, তাদের স্পেশাল এবং সবচাইতে মজাদার যেটা খাওয়ার জন্য আমি মেনলি স্টারে যাই, সেটা হলো তাদের সুজির এই হালুয়াটা। এই হালুয়াটা এত পরিমাণে টেস্ট, মানে ঘিতে পুরা ভরপুর থাকে। হালুয়া দিয়ে তো খাচ্ছিলামই, কিন্তু আবার এখানে যাওয়ার পর তাদের স্পেশাল পায়া খাবো না তা কি করে হয়। তো এখানে তাদের একটা স্পেশাল পায়া অর্ডার করে দিয়েছি। পায়াটার দাম মাত্র 140 টাকা, কিন্তু দেখেন এটার কোয়ান্টিটিটা কত ভালো। এবং এই চিকেন স্যুপটার দাম হচ্ছে 120 টাকা। এটার কোয়ান্টিটিও কিন্তু খুব ভালো দিয়েছে তারা। কিন্তু আমার সবকিছু রেখে শুধু এই হালুয়া দিয়ে খেতে ভালো লাগতেছিল। মানে হালুয়াটা অনেক 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 বেশি মজা, বিশ্বাস করেন। আমি কালকে সকালে আবার দৌড় দিব এখানে হালুয়া খাওয়ার জন্য। সিরিয়াসলি আমি কালকে অবশ্যই যাবো এই হালুয়া খাওয়ার জন্য, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে এখানে এই তো আমার জামাইও খাইতেছিল, আমিও খাইতেছিলাম। তাকে বলতেছিলাম আর খাইতেছিলাম যে, আর এভাবে ঘুম নষ্ট করবা? ঘুম নষ্ট করলে সকাল সকাল এরকম ভাবে একটা করে করে বাজ দিব। যদি ঘুম নষ্ট করো, ঘুমাইতে দিলে তো এখন তোমার টাকাটা বেঁচে যেত, ঘুমাইতে যেহেতু দাও না, এখন এরকম করেই ভাস খাবা। তো এখানে আমি নেহারি দিয়েও খাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম ধানমন্ডি 2-এর স্টার কাবাবে। দেখেন কি পরিমাণে লোভনীয় লাগতেছে না পায়াটা। কিন্তু বিশ্বাস করেন, আমার এই সব কিছু থেকে শুধু এই হালুয়াটাই টানতেছিল বারবার। এবং সবকিছুই খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে তারপর এখানে খেয়ে নিচ্ছিলাম স্টার কাবাবের ফেমাস চা। এটা যদি না খাই তাহলে কি হবে বলেন? এটা তো খেতেই হবে। স্টার কাবাবে সকালে নাস্তা খাবেন আর চা খাবেন না তা কিন্তু হবে না। তো দুজন 2টা কাপ চা নিয়ে বসে বসে আকাশের ভিউ দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম। মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের এরকম ছোটখাটো কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার। এটা সকালে ঘুম ভেঙে পরে মনে হইতেছিল না ভালোই হয়েছে, সুন্দর একটা মুহূর্ত কাটলো এবং পেটটাও ভরে খেতে পারলাম সব মজাদার খাবার। ভালোই লাগতেছিল। ঘুম এভাবেই ভাঙিয়ে দিও তুমি আমার, তাহলে ভালো হবে। এই তো তাকে বাস টাস খাওয়াইয়া তারপরে আবার বাসায় চলে যাচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে, কারা কারা এরকম সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করেন এবং সকাল সকাল এরকম নাস্তা খেতে পছন্দ করেন বা জামাইকে এইভাবে একটা বাস দিতে পছন্দ করেন। আমি ভাই ঝগড়া লাগলে ঝগড়াঝাটি পিটাপিটি মারামারির চাইতে চিন্তা করি যে এখন আমি ঠান্ডা মাথায় শুনি, একটু পরে মনো তোমাকে আমি সেইভাবে বাসটা দিব। সেইভাবে বাসটা দেওয়া মানেই কিন্তু তাকে আমি এইভাবে বাস দিই, মানে আমি বাহিরে কোথাও খেতে চলে যাব এবং তাকে একটা করে বিল ধরিয়ে দিব। তারপর সে 3 ঘন্টা ধরে চিন্তা করতে থাকবে, আহারে আমার টাকাটা শেষ, আহারে 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 কি কষ্ট। তো এই ছিল আমার জামাইকে বাস দেওয়ার মতো আজকের একটি ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করে যাবেন। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।